আমাদের যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম মন্ত্রণালয়ের মূলত দুটি ফ্লোরে আমরা কাজ করতাম। এখন যে ফ্লোরটা আছেন এটি হলো পঞ্চম তলার ফ্লোর এবং আমাদের ষষ্ঠ তলার ফ্লোরটা পুরোপুরি পুড়ে গেছে এবং আমরা সেই জন্য আমরা দুটো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কি ক্ষতি হয়েছে সেটি এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি করেছি। কিন্তু আপনারা জানেন যে যেহেতু এটি ক্রাইম সিন ছিল এবং সেখানে কেউ প্রবেশ করতে পারেনি, তারপরে আমরা গত সপ্তাহে বিশেষ করে রোববার থেকে যেহেতু এই বিল্ডিংয়ে কোনো অ্যাক্সেস ছিল না, আমরা সেখানে শ্রম ভবনে আমি টেম্পোরারি অফিস করেছি, কারণ আমাদের তো অফিস তো রেগুলার কাজ চালাতে হবে। এবং আজকে থেকে মূলত আমাদের যেহেতু 5 তলার এই ফ্লোরটা ঠিক আছে, সেখানে আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি এবং উপরের কিন্তু এখনো শুধুমাত্র কলাপসিক্যাল গেট যেগুলো ড্যামেজ হয়েছে সেটাতে আটকে আসলে এখানে এখনো সিল করা আছে। এবং গণপূর্ত সচিব মহোদয়ের সাথে আমি কথা বলেছি, ওনারা যত দ্রুত পারবেন তারা এটি যদি মেরামত করে দেন বা এটা যদি আপনার রিকনস্ট্রাকশন করে দেন, তখন হয়তো যখন বসার সুযোগ হবে তখন আমরা বসতে পারবো। আপাতত আমরা আমাদের পঞ্চম তলার এই ফ্লোরে আমাদের এখানে উপদেষ্টা মহোদয়ের অফিস আছে এবং আমাদের এখানে কনফারেন্স রুম আছে, আমাদের অতিরিক্ত সচিব দুজন বসেন। তা আপাতত আমরা এখান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ঠিক এই মুহূর্তে আমাদের আপনারা জানেন যে দুটো চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। একটি হলো আমাদের শ্রম অসন্তোষ নিয়ে এবং সেটা নিয়ে আমাদের যে কার্যক্রম চলছে, এর পাশাপাশি আমরা যেটা বিএলএ যেটা আমাদের লেবার অ্যাক্ট সেটা আমরা অ্যামেন্ড করছি। এই কাজগুলো আমরা মানে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে যাতে এই কাজগুলো যাতে কোনো রকম ব্যত্যয় না হয় সেটাই আমরা ফোকাস করছি। আর রুটিন যে কাজগুলো আছে আমরা করে যাচ্ছি। তবে ক্ষতি কি হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনো আসলে ওখানে ঢোকা যাচ্ছে না। তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। তো সেখানে আমরা আপাতত যেহেতু আমাদের একটা ফ্লোর সেভ হয়েছে, এখানে সব আমাদের এই বিল্ডিং এর নিচতলায় আমাদের কিছু অংশ আছে, আমাদের অ্যাকাউন্টসগুলো আছে। আরেকটি আমাদের 20 তলা ভবনে, ওখানে 11 তলা আমাদের ওখানেও কিছু অংশ আছে এবং সেগুলো নিয়ে আমরা আসলে একটু স্পেস সংকুলন যেটুকু আছে সেটা দিয়ে আমরা আমাদের কাজ করছি। আপনার রুম বা উপদেষ্টা রুম কি ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে? আমাদের আসলে উপদেষ্টা মহোদয়ের রুমটা এই ফ্লোরে, ওটা ইন্ট্যাক্ট আছে। তবে এই ফ্লোরে মূলত এখানে কিছু পানি ছিল এবং অ্যাশ ভরে গেছিল, সেটা আমরা এই ছুটির দুদিনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপাতত বসার ব্যবস্থা করেছি। আর আমার রুম যেটা সচিবের রুম সহ, ওখানে 2 জন অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি আছে 2 জন, এরকম করে অলমোস্ট আমাদের বিশেষ করে একটা স্টোর আছে আমাদের ওই ফ্লোরের আপনার উত্তর পাশে আমাদের একটা স্টোর আছে আমার রুমের জাস্ট অপোজিটে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের দক্ষিণ সাইডটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, উত্তর সাইডটা কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা আসলে ওখানে ঢুকতে পারলে আমাদের কমিটি যখন এটা কাজ করতে পারে তখনই আমরা মূলত অ্যাসেস করে বলতে পারবো যে আসলে ক্ষতির পরিমাণটা। প্রথম আসলে এই বিল্ডিং এ ঢুকেছি, আমি যেটুকু জানি যে 26 তারিখ সকালে আমি ঢুকেছিলাম, তখনও কিন্তু আগুনের কিছু অংশ ছিল এবং তখনই আমি যেটা দেখেছি যে টোটালি ড্যামেজ হয়ে গেছে। কারণ যে পরিমাণ ড্যামেজ হয়েছে সেটা আসলে একটু সময় লাগার কথা, কারণ এই পরিমাণ বিশেষ করে ওখানে যে পরিমাণ গার্বেজ বিশেষ করে অ্যাশ জমা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে প্লাস্টারগুলোর কিন্তু টোটালি অলমোস্ট আপনার ধ্বংস হয়েছে। এগুলো কিন্তু রিপেয়ার করতে আমার মনে হয় যে গণপূর্ত ইঞ্জিনিয়াররা যারা বিশেষ করে তারাই ভালো বলতে পারবেন আসলে কতদিন সময় লাগবে। তবে এটি কিন্তু যে খুব স্বল্প সময় যে এটি রিবিল করা যাবে বলে আমি মনে করি না। এমনি যেটা হলো আমরা যেটা তদন্তের প্রাথমিক যেটা শুনলাম যে লুজ কানেকশনের কারণে, আপনাদের কি মনে হয়? না, এটা তো আসলে প্রাথমিক তদন্ত রিপোর্ট। এটা আসলে যেটি আছে যে ওখানে আপনার কিছু স্যাম্পল বা ওখানে কিছু আপনার কালেকশন করা হয়েছে, যেটা আপনার আমি যেটা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা বিদেশে পাঠানো হয়েছে, যে সেটা আসলে তদন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তারাই বলতে পারবে। তবে এটাও সত্য যে আসলে আমাদের যে ইলেকট্রিক ওয়ারিং গুলো যেটা আছে এবং সেটা দেখা গেল যে প্রাথমিক পর্যায়ে যে কেবল দিয়ে করা হয়েছে, এটার পরে হয়তো অনেক রুমগুলো আবার রিনোভেট করা হয়েছে, সেখানে এসি লাগানো হয়েছে, সেটি আসলে কতটুকু প্রপার লোড নিতে পারে কিনা। এবং সেখানে আমরা তো দেখেছি যে বিভিন্ন জায়গায় আপনার ইলেকট্রিক শর্ট সার্কিটে কিন্তু অনেক ক্ষেত্রেই এরকম আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও কিন্তু আগুন লাগে। সেই ক্ষেত্রে আসলে ওই তদন্ত কমিটি যেটা বলবে এক্সপার্টরা, ওখানে কিন্তু অনেক এক্সপার্টরা আছেন, ওখানে বিস্ফোরক বিশেষজ্ঞ যেমন আছেন, ইলেকট্রিক বিশেষজ্ঞ যারা আমাদের ইএমইর লোকজন সবাই আছেন এবং তারাই আসলে ভালো বলতে পারবে মূল কারণটা কি।